তোমার শত্রুরা প্রকাশ পেয়েছে। এই একটি নাম তোমাকে অবাক করে দেবে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ দেখো। মহাদেবজি বলছেন, এটি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটিকে উপেক্ষা করো না। ঈশ্বর গত কয়েকদিন ধরে তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন এবং নীরবে দেখছেন। সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন যখন তিনি কোনো বাধা ছাড়াই খোলাখুলি কথা বলতে পারবেন, কিন্তু এখন নীরবতার সময় শেষ। তিনি বলছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। তার স্বর আগে কখনো এত গুরুতর ছিল না, এবং এর কারণ আছে, কারণ তোমার শত্রুরা প্রকাশ পেয়েছে, এবং একটি নাম, কেবল একটি নামই তোমাকে এত গভীরভাবে নাড়া দেবে যে তুমি আর কখনো জীবনকে আগের মতো দেখতে পাবে না। এটি কোন রসিকতা নয়, এটি কোন রূপক নয়। এটি আধ্যাত্মিক সত্য যা ভৌত বাস্তবতার সাথে সংঘর্ষ করছে। অবিলম্বে এটি খুলুন, অন্যথায় তুমি এমন কিছুতে আটকা পড়তে পারো যার উদ্দেশ্য তোমাকে ফাঁদে ফেলা। অন্যথায় তুমি অন্যভাবে তোমার বিশ্বাসী কারো দ্বারা রচিত ষড়যন্ত্রে আটকে পড়তে পারো। অন্যথায় তোমার বিলম্বের ফলে স্বর্গের প্রস্তুতির জন্য এত পরিশ্রমের মূল্য দিতে পারে। ঈশ্বর দেখছেন এবং তিনি তার সন্তানকে আর তোমার সুবিধা নিতে দেবেন না। তাদের দ্বারা নয়, সেই ব্যক্তির দ্বারা নয় যে তোমার মুখে হাসি ফোটায় এবং তোমার পিছনে তোমাকে অভিশাপ দেয়। সেই ব্যক্তির দ্বারা নয় যার নাম নিয়ে ফেরেশতারা তোমার আত্মায় ফিসফিসিয়ে কথা বলতে চলেছে। তুমি এটা শুনতে যাচ্ছ। তুমি জানতে পারছ, কারণ ঈশ্বর যথেষ্ট হয়ে গেছেন। তোমার খুব কাছের কেউ আছে যে নিজেকে ভালো বলে ভান করে। তারা চোখে আগুন বা হাতে অস্ত্র নিয়ে আসেনি। না, তারা প্রশংসা এবং হাসির সাথে মিশে থাকা স্মৃতি নিয়ে এসেছিল। তারা জানত কি বলতে হবে। তারা জানত কিভাবে মিশে যেতে হয়। কিন্তু ভেতরে ভেতরে তারা ষড়যন্ত্র করছিল। তারা তোমার গতিবিধি অধ্যয়ন করেছিল। তারা তোমার আশীর্বাদের অনুকরণ করেছিল। তারা তোমার দয়া দেখেছে এবং তারপর তারা ষড়যন্ত্র শুরু করেছে। তুমি হয়তো সূক্ষ্মতা লক্ষ্য করেছি। তুমি হয়তো এটা উপেক্ষা করেছি, কিন্তু স্বর্গ তা উপেক্ষা করেনি। স্বর্গ তাদের কথার পিছনের উদ্দেশ্য দেখেছিল। স্বর্গ তাদের উপস্থিতির পিছনের আত্মা দেখেছিল, এবং এখন স্বর্গ তাদের প্রকাশ করেছে। তোমার পায়ের তলার মাটি কাঁপবে, কারণ এটি কোনো অজানা ব্যক্তি নয়। এই সেই ব্যক্তি যার জন্য তুমি প্রার্থনা করেছিলে, যাকে তুমি ভালোবেসেছিলে, যাকে তুমি রক্ষা করেছিলে। কিন্তু মহাদেবজি বলেছেন যে তারা কখনো তোমাকে রক্ষা করেনি। তারা তাদের ঈর্ষা লুকিয়ে রেখেছিল। তারা তাদের বিরক্তি লুকিয়ে রেখেছিল, এবং এখন তাদের নাম উন্মোচিত হচ্ছে। তোমার আত্মা ইতিমধ্যেই জানে সে কে। তুমি তা অনুভব করেছ। তুমি শক্তির পরিবর্তন অনুভব করেছ। তুমি নিজেকে জিজ্ঞাসা করেছ, কেন আমি এখন তাদের চারপাশে অস্বস্তি বোধ করি, কিন্তু তুমি তা উপেক্ষা করেছ কারণ তোমার হৃদয় এত পবিত্র। তুমি সবসময় সন্দেহের সুবিধা নিতে চাও, কিন্তু মহাদেবজি আর বলেন না, এবার নয়। এটা বিপজ্জনক, এটা একটা ছদ্মবেশী সাপ, এটা বিভ্রান্তিকর, অলস এবং ধ্বংসাত্মক আত্মাদের সাথে অংশীদারিত্ব করেছে, এবং এটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত জিনিসগুলিকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ তারা জানত না যে তোমার জীবনের উপর তাদের হাত যে কোন মন্দ উদ্দেশ্যের চেয়ে শক্তিশালী। তারা জানত না যে তুমি যে অভিষেকটি পরিধান করো তা আধ্যাত্মিক পর্যবেক্ষণের সাথে আসে। স্বর্গ তোমার উপর নজর রাখে। ঈশ্বর তোমার পাশে হেঁটে বেড়ান। গ্যাব্রিয়েল তোম। স্বর্গের উচ্চ আদালতে তোমার নাম উল্লেখ করা হচ্ছে। তুমি অনিরাপদ নও, তোমাকে ভুলে যাওনি, তাই এখন তাদের প্রকাশ করা হচ্ছে। এটা প্রতিশোধের বিষয় নয়, এটা গোপন প্রকাশের বিষয়। ঈশ্বর চান তুমি দেখো, কারণ তুমি যা পা রাড়াচ্ছ তার জন্য একটি পরিষ্কার বিবেক প্রয়োজন। তুমি তোমার পরবর্তী জীবনে প্রতারকের সাথে প্রবেশ করতে পারবে না। তোমার জুডাসকে বিনোদন দেওয়ার সময় তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে পারবে না। সেই কারণেই এখন প্রকাশ ঘটছে, কারণ বট কিছু ঐশ্বরিক কিছু ঘটতে চলেছে এবং তোমাকে তোমার বৃত্ত পরিষ্কার করতে হবে। আশীর্বাদের আগে সত্যের প্রয়োজন, অগ্রগতির আগে প্রকাশ। ঈশ্বর যে ব্যক্তির নাম প্রকাশ পাচ্ছেন সে সম্পর্কে বলেছেন যে তারা তোমার পরবর্তী স্তর থামানোর চেষ্টা করেছিল। তারা তোমার সম্পর্কে গোপনে কথোপকথন করেছিল। তারা তোমাকে ধ্বংস করার জন্য তোমার নাম ঘরের চারপাশে বহন করেছিল, এবং তবুও তারা তোমাকে বন্ধু বলে। তারা তোমাকে পরিবার বলে। তারা বলে, আমি তোমার জন্য খুশি।
গোপনে তোমার ব্যর্থতার জন্য প্রার্থনা করার সময়। কিন্তু ঈশ্বর তা শুনেছিলেন। প্রতিটি ফিসফিসানো অভিশাপ, প্রতিটি ব্যঙ্গাত্মক হাসি, প্রতিটি কৌশলী মুহূর্ত স্বর্গ একটি সতর্কীকরণ জারি করছে। এখনি তাদের সরিয়ে দাও, কারণ তারা কখনোই তোমার জন্য তৈরি ছিল না। তাদের উপস্থিতি তোমার পরবর্তী অধ্যায় বিলম্বিত করছে। তাদের শক্তি তোমার অগ্রগতিকে কলুষিত করছে। এবং এখন ঈশ্বর যা করছেন তা করছেন যা তুমি তাদের করতে দেওয়ার জন্য যথেষ্ট সদয় ছিলেন। তিনি তাদের সরিয়ে দিচ্ছেন এবং প্রথম পদক্ষেপ হল গোপন রহস্য প্রকাশ করা। তুমি জানতে পারবে, তুমি দেখতে পাবে তারা আর এটি জাল করতে পারবে না। লক্ষণ আসবে, তোমার আশীর্বাদের কথা বললে তারা কেমন প্রতিক্রিয়া দেখায় তা দেখো। সীমানা নির্ধারণ করলে তারা কেমন আচরণ করে তা দেখো। তোমার সমর্থনের প্রয়োজন হলে তারা কিভাবে অদৃশ্য হয়ে যায় তা দেখো। এটা ভালোবাসা নয়, এটা কর্মক্ষমতা, এবং ঈশ্বর এটা করতে দিচ্ছেন যাতে আপনি অবশেষে নিজেকে সন্দেহ করা বন্ধ করেন। আপনি তাদের সম্পর্কে ভুল ছিলেন না। আপনি পাগল ছিলেন না। আপনার আত্মা জানত, সর্ব জানত, এবং এখন পর্দা চলে গেছে। মহাদেবজি বলেছেন যে এটি কেবল একজন ব্যক্তি নয়, বরং আপনার গল্পে তাদের সময় শেষ। তাদের মুখোশ খুলে যাচ্ছে, এবং যখন এটি ঘটে তখন ব্যাখ্যা ভিক্ষা করো না। ক্ষমা প্রার্থনা করো না। শুধু চলে যাও। সত্যে চলো। স্বাধীনতায় চলো। পরবর্তী স্তরে চলো। কারণ এরপর যা আসছে তা এত শক্তিশালী। দরজা খুলে যাচ্ছে। স্বর্গের একটি জানালা এমন আশীর্বাদ বর্ষণ করতে চলেছে যা তুমি ধারণ করতে পারবে না। কিন্তু এই আশীর্বাদের কিছু চাহিদা আছে। তাদের স্পষ্টতা প্রয়োজন। তাদের নিরাপত্তা প্রয়োজন। তাদের স্থান প্রয়োজন, এবং কিছু লোক এমন স্থান দখল করে যা তারা কখনোই প্রাপ্য ছিল না। তাই ঈশ্বর ঘর পরিষ্কার করছেন। তিনি টেবিল মুছে দিচ্ছেন। তিনি পুরানো শক্তি সরিয়ে দিচ্ছেন। আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে বলে নয়, বরং আপনাকে স্থান দেওয়া হচ্ছে বলে। এটি স্থান। এটাই পরিবর্তন। এই মুহূর্ত যখন মহাদেবজি বলেন, ভান করা যথেষ্ট। আমি যা কখনো পাঠাইনি তা সহ্য করা যথেষ্ট। যা আপনার বিলম্বের কারণ তাকেই ধরে রাখা যথেষ্ট। আপনি গতির জন্য প্রার্থনা করেছেন। আপনি উত্তরের জন্য চিৎকার করেছেন। এটি উত্তর। এটি সোনায় মোড়ানো নয়। এটি সত্যে মোড়ানো, এবং সত্য কেটে দেয়। কিন্তু এটি আরোগ্য করে। আপনি এমন লোকদের সাথে খুব উদার ছিলেন যারা আপনাকে কেবল ক্লান্ত করে ফেলেছে। যারা কখনো আপনার প্রতি অনুগত ছিল না, তাদের প্রতি খুব অনুগত। কিন্তু ঈশ্বর তা দেখেছেন। ঈশ্বর প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলেছেন, এবং এখন তিনি আপনাকে আরও ভালো কিছু, নিরাপদ কিছু, ঐশ্বরিক কিছু দিয়ে পুরস্কৃত করছেন। তবে প্রথমে নামটি প্রকাশ করতে হবে। আপনার স্বপ্নে হঠাৎ কথোপকথনের মাধ্যমে আপনি আপনার আত্মায় অনস্বীকার্য লক্ষণগুলির মাধ্যমে জানতে পারবেন। আপনি তার সম্পর্কে এমন কিছু শুনতে পাবেন যা আপনার অনুভূতিকে নিশ্চিত করে। এটি সংক্ষিপ্ত হবে, তবে এটি যথেষ্ট হবে। বিশ্বাস করুন, এটি ঈশ্বর বলছেন। এটি ঈশ্বর নিশ্চিত করছেন। এটি স্বর্গের কথা। আমরা আপনাকে তাই বলেছি। এবং যখন এটি ঘটে, নিজেকে প্রশ্ন করবেন না, এগিয়ে যান, পরিবর্তন করুন, আপনার শান্তি রক্ষা করুন, আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, কারণ আপনি আপনার ধারণার চেয়েও কাছে আসলে। শত্রু ভেবেছিল তাদের কাছে আরও সময় আছে। তারা ভেবেছিল তুমি অন্ধ হবে। তারা ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না। কিন্তু এখন তারা আতঙ্কিত, কারণ সত্য প্রকাশ পেয়ে তাদের শক্তি চলে গেছে। তুমিই ছিলে তাদের শক্তি। তোমার আস্থা, তোমার দয়ার প্রতি তোমার বিশ্বাস, এটাই তাদের প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এখন তা চলে যাচ্ছে। তুমি তোমার ক্ষমতা ফিরিয়ে নিচ্ছ। তুমি মনে রাখছ তুমি কে। তুমি ব্যবহার করার মত কেউ নও। তুমি হস্তক্ষেপ করার মত কেউ নও। তুমি হালকাভাবে নেওয়ার মত কেউ নও। তুমি নির্বাচিত। তুমি ঐশ্বরিক। তুমি ঈশ্বরের মহিমায় আচ্ছন্ন, এবং যে কেউ এর অপব্যবহার করবে সে পরিণতি ভোগ করবে। তুমি প্রতিশোধ পরাজান বলে নয়, বরং কারণ স্বর্গ যা ভালোবাসে তা রক্ষা করে, এবং স্বর্গ তোমাকে ভালোবাসে। তাই যখন নাম আসে, হতবাক হও না, বরং কৃতজ্ঞ হও। মুক্ত হও। তুমি যথেষ্ট অপেক্ষা করেছ। তুমি নির্বে যথেষ্ট কষ্ট সহ্য করেছ।
এখন সময় এসেছে লুকানো শত্রুদের বোঝা ছাড়াই, নীরব বিশ্বাসঘাতকের বোঝা ছাড়াই, মিথ্যা প্রেমের বিষ ছাড়াই। এখন কেবল তুমি এবং ঈশ্বর, তুমি এবং সত্য, তুমি এবং প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি তোমার কল্পনার চেয়েও বড়। এটা আলো মোড়ানো, এটা ফেরেশতাদের দ্বারা বেষ্টিত। এই প্রকাশের ঠিক অন্য প্রান্তে এটি অপেক্ষা করছে। তুমি সাফল্য থেকে এক রহস্য দূরে, স্পষ্টতা থেকে এক ঐশ্বরিক সত্য দূরে। তুমি যে আশীর্বাদের জন্য প্রার্থনা করেছিলে তার থেকে এক সাহসী পদক্ষেপ দূরে। আর তোমার পথে একমাত্র বাধা হল সেই নাম। কিন্তু বেশিক্ষণ নয়, কারণ এখন তুমি জানো, এখন তুমি দেখতে পাও, এখন তুমি জাগ্রত। আর একবার দেখতে পেলে তুমি উপেক্ষা করতে পারো না। একবার তুমি জানতে পারলে তুমি অজ্ঞাত থাকতে পারো না। আর একবার তুমি সরে গেলে আশীর্বাদ তোমার সাথে দেখা করবে। স্বর্গ এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। ফেরেশতারা উদযাপন করছে। ঈশ্বর আবার হাসছেন, কারণ তুমি অবশেষে শুনেছ। অবশেষে তুমি খুলেছ। অবশেষে তুমি বাধ্য হয়েছ। এটি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটি উপেক্ষা করো না। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। তোমার শত্রুরা প্রকাশ পেয়েছে। একটি নাম তোমাকে হতবাক করবে। অবিলম্বে এটি খুলুন। অন্যথায় আশীর্বাদ বিলম্বিত হতে পারে। অন্যথায় তোমার হৃদয় আবার ভেঙে যেতে পারে। অন্যথায় শত্রু একটি শেষ সুযোগ পেতে পারে। কিন্তু তোমার এটা ঘটতে দেওয়া উচিত নয়। এখনই এটি বন্ধ করার ক্ষমতা তোমার আছে। সত্যকে হ্যাঁ বলো। প্রকাশ্যে আসার জন্য হ্যাঁ বলো। তোমার স্বাধীনতার জন্য হ্যাঁ বলো। 3 ঘণ্টা কেটে গেছে। স্বর্গ অপেক্ষা করছিল। ফেরেশতারা দেখছিল। ঈশ্বর পাহারা দিচ্ছিলেন এবং এখন পরিবর্তন শুরু হয়েছে। তুমি মান্য কর অথবা দ্বিধা কর। তোমার চারপাশের পরিবেশ বদলে গেছে। মহাদেবজি বলছেন, যা লুকানো ছিল তা এখন সরছে। জাল খুলে গেছে, কিন্তু যে মহিলাকে প্রকাশ করেছিলেন তিনি কখনো ভাবেননি যে তার পরিকল্পনা ব্যাহত হবে। সে তোমার নীরবতার উপর নির্ভর করছিল। সে তোমার কোমলতার উপর নির্ভর করছিল। সে বিশ্বাস করেছিল যে যদি সে যথেষ্ট হাসে এবং নির্দোষ আচরণ করে তবে তুমি সন্দেহ করবে যে স্বর্গ তোমার আত্মার সাথে কি ফিস করছে। কিন্তু তুমি তা করনি। তুমি কম্পন অনুভব করেছে। তুমি লক্ষণগুলি দেখেছ। তুমি ঐশ্বরিক সতর্ক বাণী শুনেছ, এবং যদিও তুমি প্রতিটি পদক্ষেপ নাওনি তবুও তুমি তোমার হৃদয়ের ভিতরের পথ পরিবর্তন করেছে। ফলাফল পরিবর্তন করতে এতটুকুই লেগেছে। শত্রুকে বিভ্রান্ত করতে এতটুকুই লেগেছে। স্বর্গ তোমার জীবনের চারপাশে ঐশ্বরিক আগুনের ঢাল স্থাপন করতে এতই লেগেছে। ফাঁদটা সত্যিকারের ছিল। সে সাবধানে নির্বে স্তরে স্তরে বিছিয়ে রেখেছিল। সে চেয়েছিল তোমার পতন ধীর সূক্ষ্ম অদৃশ্য হোক। নাটকীয় পতন নয়, বরং তোমার উদ্দেশ্যের নীরব ফাঁস। তার অস্ত্র ছিল জোর করে নয়। এটা ছিল আবেগগত আধ্যাত্মিক আবরণের প্রতারণা। সে এসেছিল তোমাকে নিষ্কাশন করতে, ধ্বংস করতে নয়, নকল করতে নয়, যোগ করতে নয়, নিষ্কাশন করতে, উপরে তুলতে নয়। কিন্তু সে তোমার আবরণকে অবমূল্যায়ন করেছিল। সে তোমার ভেতরের ঈশ্বরকে অবমূল্যায়ন করেছিল। সে ভুলে গিয়েছিল যে তুমি যখন প্রার্থনা করো তখন স্বর্গ শোনে, এমনকি যদি তা নীরব থাকে, এবং এখন সে যা বলেছিল তা তার কাছে ফিরে এসেছে। ফাঁদটি আবার ভেঙে গেছে। জালটি তার পায়ে পড়েছে। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। তুমি হয়তো পরবর্তী ধাক্কা অনুভব করতে পারো। তোমার চারপাশের জিনিসগুলি কাঁপতে পারে। লোকেরা ফোন করতে পারে। কথোপকথনগুলি অদ্ভুত শোনাতে পারে। সে বিভ্রান্ত, আহত বা অবাক হওয়ার ভান করে তোমার সাথে যোগাযোগ করতে পারে। এর ফাঁদে পড়বে না। এটাই কারসাজির মনোভাব। শেষ মুহূর্তের চেষ্টা। সে জানে ফাঁদটি ব্যর্থ হয়েছে, কিন্তু সে আবার চেষ্টা করবে। একই সরঞ্জাম দিয়ে নয়, বরং নতুন কৌশল দিয়ে সে কাঁদবে। সে আঘাত পাওয়ার ভান করবে। সে বলবে যে তাকে ভুল বোঝাবুঝি করা হচ্ছে। কিন্তু মহাদেবজি বলেন, আমি যা প্রকাশ করেছি তা সান্ত্বনা দিও না।
আমি যা প্রত্যাখ্যান করেছি তা পুনরুজ্জীবিত করো না। করোনাকে প্রতারণার দ্বার হতে দিও না। আমি যা প্রকাশ করেছি তা আমি মুছে ফেলতে চাই। এখানেই অনেক মানুষ প্রকাশ এবং আনুগত্যের সীমানায় পড়ে। তুমি এখন তা দেখেছ। তুমি ঈশ্বরকে স্পষ্টভাবে শুনেছ। কিন্তু তোমার হৃদয় কষ্ট পাবে। তুমি সেই হাসি, সেই দয়ালু কথা, সেই আবেগগত সংযোগ মনে রাখবে এবং শত্রু তোমার বিরুদ্ধে তোমার করুণা ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু এটা জেনে রেখো, তুমি নিয়ন্ত্রণ না করেও করুণাশীল হতে পারো। তুমি তাদের ফিরে আসতে না দিয়ে ক্ষমা করতে পারো। তুমি কাউকে তাদের জন্য দরজা না খুলেই যেতে দিতে পারো। ভালোবাসা মানে প্রবেশাধিকার নয়। তোমার প্রতি ঈশ্বরের অনুগ্রহের সীমা থাকতে হবে। অন্যথায় তোমার অনুগ্রহ অন্য কারো জন্য খাদ্যের উৎস হয়ে উঠবে। স্বর্গ এখনও কথা বলছে। ফেরেশতারা এখনও ঘিরে আছে। আগুন এখনও জ্বলছে। তুমি তোমার মুহূর্ত হারাননি। আসলে তুমি সতর্কবার্তা পেয়েছ বলেই তুমি এখন আরও বড় কিছুর জন্য প্রস্তুত। তুমি একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। হয়তো নিখুঁতভাবে নয়, কিন্তু সৎভাবে, এবং ঈশ্বর আনুগত্যকে সম্মান করেন। তিনি তোমাকে কুস্তি করতে দেখেছেন। সে দেখেছিল তুমি তোমার অন্তর্দৃষ্টি নিয়ে প্রশ্ন তুলেছিলে। সে দেখেছিল তুমি একজন সুদর্শন পুরুষকে সন্দেহ করার জন্য অপরাধ বোধ করছ। কিন্তু এখন তুমি জানো যে সৎব্যবহার অনুকরণ করা যেতে পারে আনুগত্য জাল। তোমার আত্মা জানে এখন প্রতিস্থাপন আসছে। যাকে তোমার ক্ষতি করার জন্য পাঠানো হয়েছিল তার পরিবর্তে আরও পবিত্র কিছু আসবে। কিছু সত্য সম্পর্ক, সত্য চুক্তি, সত্যিকারের ঐশ্বরিক সারিবদ্ধতা জাল নারীকে প্রতিস্থাপন করবে। স্বর্গ কখনও প্রতিস্থাপন ছাড়াই অপসারণ করে না, বরং এগুলোর সম্পাদনের মাধ্যমে পবিত্রতা দ্বারা প্রতিস্থাপিত হয়। তোমাকে আর কখনও অনুমান করতে হবে না। যারা পরে আসবে তারা তোমাকে দুর্বল করবে না। তারা তোমাকে অনুকরণ করার জন্য অধ্যয়ন করবে না। তারা তোমাকে রক্ষা করবে। তারা প্রচার ছাড়াই তোমার জন্য প্রার্থনা করবে। তারা তোমার দৃষ্টি শ্রদ্ধার সাথে ধরে রাখবে এবং তুমি তা অনুভব করবে। তোমাকে এটি নিয়ে প্রশ্ন তুলতে হবে না। ঈশ্বর এখনই প্রতিস্থাপনটি প্রকাশ করছেন। এই বার্তাটি তোমার কাছে পৌঁছানোর সাথে সাথে ঐশ্বরিক প্রতিস্থাপনগুলি তোমার দিকে এগিয়ে আসছে। ফাঁদটা শুধু একটা পরীক্ষা ছিল না, এটা ছিল একটা সময়রেখা। তোমাকে প্রমাণ করতে হয়েছিল যে তুমি বিপদকে হাসলেও চিনতে পারো। পৃথিবী যখন আরামে থাকে তখনও তুমি স্বর্গের কণ্ঠস্বর শুনতে পাও। তোমার আবেগ যখন চিৎকার করে তখনও তুমি দূরে সরে যেতে পারো। থাকো, আর তুমি তা করেছ। হয়তো কাঁদছ, কিন্তু তুমি তা করেছ। আর এখন যেহেতু তুমি বট কিছু মেনে চলেছ, তাই বদলে যেতে চলেছে। যে স্বপ্ন বারবার ভেঙে পড়ছে সেই ব্যবসাকে পুনরুজ্জীবিত করবে। যে ধারণা তুমি স্থগিত রেখেছিলে হঠাৎ আবার খুলে যাবে। যে সাফল্য ঘুরতে ঘুরতে কিন্তু কখনো মাটি থেকে উঠে আসেনি, এখন তা আসছে। তুমি যে নীরবতা সহ্য করেছ তার জবাব বজ্রপাতের মাধ্যমে দেওয়া হবে। তোমার মুখের উপর যে দরজা বন্ধ ছিল তা এত প্রশস্ত হয়ে যাবে যে কেউ তা আবার বন্ধ করতে পারবে না। আগামী কয়েকদিন সবকিছু প্রকাশ করবে। ঈশ্বর এখনও প্রকাশ করা শেষ করেননি। এই মহিলা ছিলেন কেবল একটি ভগ্নাংশ। একই আত্মার সাথে সংযুক্ত মানুষের একটি শৃঙ্খল। সে মুখ, কিন্তু তার পিছনে আরও অনেক লোক আছে যারা তাকে খাওয়া উৎসাহ দিত, তাকে ফিসফিসিয়ে কথা বলত, তার সাথে ষড়যন্ত্র করত। কিছু তুমি জানো, কিছু তুমি জানো না। কিছু লোক আছে যারা নিরপেক্ষ থাকার ভান করে, কিন্তু যুদ্ধে এমনকি নিরপেক্ষতাও শত্রুর সাথে যুক্ত। আর এখন ডোমিনোদের পতন হবে। সে আসবে, কিন্তু তারাও আতঙ্কিত হবেন না। আপনি নিরাপদ। আপনি নিরাপদ। ঈশ্বরকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য সরাসরি আপনার পথে নিযুক্ত করা হয়েছে। তার তরবারি টানা হয়েছে। তার সেনাবাহিনী উপস্থিত। তিনি আপনার আগে আগে অগ্রসর হচ্ছেন, স্পর্শ করবেন না। ঈশ্বর বলেন, শব্দকে ভয় পেও না, পরিবর্তনকে ভয় পেও না। যখন তারা আতঙ্কিত হয় তখন আপনি প্রার্থনা করেন। যখন তারা চিৎকার করে আপনি উপাসনা করেন। যখন তারা অন্যদের আপনার বিরুদ্ধে ঠেলে দেওয়ার চেষ্টা করে আপনি তার উপরে উঠে যান। সত্য গসিপের চেয়ে জোরে এবং আলো মিথ্যার চেয়ে উজ্জ্বল। আপনি একটি পরিষ্কার জায়গায় পা রাখছেন।
একটি নতুন বাতাস, এমন একটি স্পষ্টতা যা আপনি বছরের পর বছর অনুভব করেননি। যা আপনার আলো চুরি করার কথা ছিল তা আপনার ঐশ্বরিক দৃষ্টিভঙ্গির প্রমাণ হয়ে উঠেছে। তারা আপনাকে ভেঙে ফেলার পরিকল্পনা করেছিল, কিন্তু আপনার সাফল্য তাদের ভেঙে দিয়েছে। এবং এখন আপনি এগিয়ে যান। এই বার্তাটি তীব্র বলে মনে হতে পারে, কিন্তু এর কারণ হল আপনার জীবনের উপর যুদ্ধ তীব্র হয়েছে। বছরের পর বছর ধরে তুমি এমন যুদ্ধে লিপ্ত আছো যা তুমি শুরু করনি। কয়েক মাস ধরে তুমি এমন চাপ অনুভব করেছ যার কোনো অর্থ নেই। তুমি নিজেকে দোষারোপ করেছ। তুমি ভেবেছিলে হয়তো তুমি কিছু ভুল করেছ। কিন্তু না, তুমি এমন কারো আক্রমণের শিকার হয়েছ যে তোমার শান্তি সহ্য করতে পারছ। সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করেছিল কারণ তার নিজের শক্তি ভেঙে গেছে। সে কেবল তোমার অনুগ্রহ চায়নি, সে তোমার পরিচয় চেয়েছিল, এবং এখন যখন সে উন্মোচিত হয়েছে তখন তা আধ্যাত্মিক জগতে প্রতিধ্বনিত হচ্ছে। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। তুমি হয়তো কখনো ক্ষমা পাবে না। তুমি হয়তো তাকে কখনো স্বীকারোক্তি করতে শুনতে পাবে না, কিন্তু তুমি একটি পরিবর্তন দেখতে পাবে। তুমি মুক্তি অনুভব করবে এবং তুমি পিছনে ফিরে দেখবে এবং জানবে যে ঈশ্বর আমাকে রেখেছেন। ঈশ্বর আমাকে শতক করেছিলেন। ঈশ্বর তাকে উন্মোচিত করেছেন এবং ঈশ্বর আমাকে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছেন। এখন শান্তিতে সাহসের সাথে হাঁটুন। পিছনে ফিরে তাকাবেন না। তর্ক করবেন না। ব্যাখ্যা করবেন না। শুধু এগিয়ে যান। আপনার শান্তিকে ঘোষণায় পরিণত হতে দিন। আপনার নীরবতা একটি নিশ্চিতকরণে পরিণত হোক। আপনার পরবর্তী স্তরটি নিজেই কথা বলতে দিন। ফাঁকটি বাস্তব ছিল, কিন্তু আপনার সুরক্ষাও বাস্তব, এবং এখন এটি ব্যর্থ হওয়ার পর আপনার পথ পরিষ্কার। আপনার অভিষেক নিরাপদ এবং আপনার ভবিষ্যৎও আগের চেয়েও নিকটবর্তী। 3 ঘণ্টা কেটে গেল। স্বর্গ অপেক্ষা করছিল। ফেরেশতারা স্থির হয়ে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে রইল। সতর্কীকরণ তুলি বাজছিল এবং ঈশ্বর এক জ্বলন্ত তরবারি দিয়ে তোমার আত্মার দরজা পাহারা দিচ্ছিলেন। তোমাকে ঐশ্বরিক সতর্কীকরণ দেওয়া হয়েছিল। তোমাকে বলা হয়েছিল যে কেউ তোমার জন্য একটি ফাঁদ পাতিয়েছে এবং তুমি অন্ধভাবে তাতে প্রবেশ করছ। তোমাকে বলা হয়েছিল যে ঈশ্বর অবশেষে এই মহিলাকে প্রকাশ করে দিচ্ছেন। এখনই এটি খোলো এবং এখন সেই জানালা বন্ধ। কিন্তু সমস্ত আশা হারিয়ে যায়নি। মহাদেবজি বলেছেন যে তোমাকে সঠিক সময় চোখ খুলতে হয়েছিল এবং তুমি তা করেছিলে। যদিও তোমার হৃদয় দ্বিধাগ্রস্ত ছিল, যদিও তোমার মন প্রশ্ন করছিল, যদিও তোমার একটি অংশ এখনও বিশ্বাস করছিল না। আমার কথা পড়ার সময় তোমার ভেতরে কিছু ঐশ্বরিক এবং পবিত্র কিছু কেঁপে উঠল। তোমার আত্মার মধ্যে কিছু চিৎকার করছিল। এই মুহূর্ত তুমি সবকিছু বুঝতে পারোনি। তুমি জানতে না এটা কিভাবে ঘটবে। কিন্তু স্বর্গের তোমার বোঝার প্রয়োজন ছিল না। এর শুধু তোমার আত্মসমর্পণের প্রয়োজন ছিল। আর এখন বাচ্চা, কারণ তুমি শুনেছ, কারণ তোমার আত্মা সময়ন্ত খুলে গেছে। এখন তুমি এমন কিছু দেখতে পাবে যা খুব কম লোকই দেখতে পাবে। জাল তার উপর ঘুরছে যিনি এটি বলেছেন। ঈশ্বর সবকিছু উল্টে দিয়েছেন। তোমার পতনের জন্য সে যে ফাঁদ পাতেছিল, এখন সে নিজেই তার পায়ে আটকে যাচ্ছে। ধূর্ততা, রহস্য, প্রতারণা এবং জাদু দিয়ে সে যে আধ্যাত্মিক গর্ত খনন করেছিল তা এখন তার নিচে ভেঙে পড়ছে। কারণ আমি তোমার ঈশ্বর আমার নির্বাচিত লোকদের বিরুদ্ধে ফাঁদ গুজিয়ে উঠতে দিই না এবং শত্রুর কন্যাদের পরিণতি ছাড়াই পবিত্র ভূমিতে নাচতে দিই না। সে আমার অভিষেক স্পর্শ করল, সে আমার অভিষেকের বিরুদ্ধে ফিসফিসিয়ে বলল। সে ভেবেছিল আমি শুনছি না, সে ভেবেছিল আমার নীরবতা মানে সম্মতি। কিন্তু ওহোয়া কত ভুল ছিল। সে ভুলে গিয়েছিল যে নীরবতা অনুপস্থিতি নয়। নীরবতা একটি কৌশল। 3 ঘণ্টা ধরে আমি তাকে ঘুরে দাঁড়ানোর, তার ভুল স্বীকার করার, অনুতপ্ত হওয়ার। কিন্তু অহংকার তার বুকে মুকুটের মতো বসেছিল। সে ভেবেছিল তার আকর্ষণ আবার জয় করবে। সে ভেবেছিল তোমার হৃদয় অন্ধ থাকবে। সে ভেবেছিল তোমার বিশ্বাস মায়ার ভারে ভেঙে পড়বে। কিন্তু সে তোমার ভিতরে যা তৈরি করেছি তা অবমূল্যায়ন করেছিল। পবিত্র আত্মা জাগ্রত হলে তোমার ভিতরে যে আগুন জ্বলবে তা সে আশা করেনি। সে আশা করেনি স্বর্গ এত জোরে চিৎকার করবে। এখন চোখ খোলো, এবং সে কখনো আশা করেনি যে তুমি বাধ্য হবে।
কারণে তোমার কাঁপতে থাকা কিন্তু স্বেচ্ছায় আনুগত্যের কারণে জাল ভেঙে গেছে, শেকল ভেঙে যাচ্ছে, তার তৈরি পরিকল্পনা এখন একে একে উল্টে যাচ্ছে, প্রতিটি অভিশাপ উল্টে গেছে, প্রতিটি বিলম্ব শেষ হয়েছে, প্রতিটি আধ্যাত্মিক চুক্তি বাতিল হয়েছে, প্রতিটি রাক্ষসী সংযুক্তি বাতিল হয়েছে, স্বর্গের বংশ তার কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে, তার নাম আর তোমার ভাগ্যের পাশে বসতে দেওয়া হবে না। দরজা বন্ধ হয়ে গেছে, মুখোশ গলে গেছে, আর এখন যা আছে তা হল এই পূর্ণ ঐশ্বরিক ভয়াবহ প্রকাশ। তুমি আমাকে বলেছিলে সে আসলে কে, এবং এখন আমি দেখাব সে নয় যা সে নিজেকে দাবি করেছিল। তার কান্নার পুনরাবৃত্তি করা হয়েছিল। সে যে আনুগত্য দেখিয়েছিল তা ছিল কৌশলগত। সে তোমার ব্যথার সাথে বন্ধুত্ব করেছিল কারণ সে তা নিরাময় করতে চেয়েছিল, বরং সে তা উদ্বোধন করতে চেয়েছিল। এর ছন্দ শিখে যাতে সে এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। সে তোমাকে কখনো ভালোবাসেনি। সে প্রবেশাধিকার পছন্দ করেছিল। সে পছন্দ করেছিল যে তুমি কতটা পবিত্র, কতটা প্রতিভাবান, কতটা মনোমুগ্ধকর, কতটা সৎ। সে পছন্দ করেছিল যে অন্যরা তোমাকে কতটা সম্মান করে। সে পছন্দ করেছিল যে লোকেরা কিভাবে তোমার নাম বিশ্বনে ফিসফিসিয়ে বলে, এবং যা সে হতে পারে না তা ধ্বংস করার সব করেছিল। এটি কোন সাধারণ মুহূর্ত নয়। এটি কেবল আরেকটি বার্তা নয়। এটি তোমার ঐশ্বরিক জাগরণের ডাক। ঈশ্বর ফিসফিসিয়ে বলছেন না। তিনি আদেশ দিচ্ছেন, সর্ব তোমাকে আলোত করে কোনি দিচ্ছে না। তিনি এই বার্তার মধ্য দিয়ে বর্জন করছেন, এবং কারণটি জরুরি। একটি বট প্রকাশ ঘটেছে, এবং তোমার শত্রুরা আর লুকাতে পারবে না। একটি নাম তোমাকে কাঁপাতে চলেছে, এমন একটি সত্য প্রকাশিত হতে চলেছে যা আপনার হৃদয়কে স্তব্ধ করে দেবে। আপনার চোখ প্রশস্ত করুন এবং আপনার আত্মাকে কাঁপিয়ে তুলুন। এটি উপেক্ষা করবেন না। এটি উপেক্ষা করার মতো কোন সতর্কবাণী নয়। এটি আপনার আধ্যাত্মিক চোখ দিয়ে দেখার মুহূর্ত যা অনেকদিন ধরে পর্দার আড়ালে লুকিয়েছিল। আপনি বিশ্বাসের সাথে, প্রেম এবং আনুগত্যের সাথে এগিয়ে গেছেন, কিন্তু আপনার কাছের কেউ তা করতে সক্ষম হয়নি। যাকে আপনি আপনার জীবনে স্বাগত জানিয়েছিলেন, যাকে আপনি আপনার প্রার্থনায় লালন করেছিলেন, যাকে আপনি আপনার আত্মার টুকরো দিয়েছিলেন, তিনি গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার মুখটি পরিচিত ছিল। তার কণ্ঠস্বর মিষ্টি ছিল। কিন্তু তার হৃদয় প্রতারণার স্তরে ঢাকা ছিল, এবং এখন পর্দাটি উঠে গেছে। অপেক্ষা করুন। এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটি উপেক্ষা করবেন না।